সাত ভাই চম্পা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজার ৭ রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত। এই জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এইরূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন। রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়েছেন। মিঠাই মুন্ডা, মণি মানিক যে যত পার আসিয়া নিয়ে যাও। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে, ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়ে বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে। আতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাইব। বড় রানীরা আতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুরপুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই নাই। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গেলেন। গিয়া দেখেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর ৭টি ছেলে, একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল, ফুলের কলি। আকুপাকু করিয়া হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল, একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না, হাতি হইয়াছে। ওর আবার ছেলে হইবে? কখানেক ইঁদুর আর কখানেক কাকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়ি রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলিকে তাহাতে পুড়িয়া ৫ গাদায় পতিয়া ফেলিয়া আসিল। আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুরপুরুত সঙ্গে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া, মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা, ইঝুর ছানা আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না। পায়ের মলের বাদ্য থামে না। সুখের কাটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া ৬ রানীতে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছপাথর ভাটে, নদী নালা শুকায়। ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমনি করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খাঁ খাঁ করে। রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে ৫ গাদার উপরে ৭ চাপা এক পারুল গাছে, টুলটুলে ৭ চাপা আরেক পারুল ফুটিয়া রহিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুল আন, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল, চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, ৭ ভাই চম্পা জাগরে। অমনি ৭ চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দিবে? ৭ চাপা তুরতুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব ফুল, উঠিব ৭ দূর, আগে আসুক রাজা, তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। রাজকড়ি রাজসভার সকলে সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, ৭ ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে? না দিব ফুল, উঠিব ৭ দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলেরা আরও উঁচুতে উঠিল।
রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাইতে বজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব 7 দূর, আগে আসুক রাজার মেজরানী, তবে দিব ফুল। তাহার পর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নোয়ারানী আসিলেন, কনেরানী আসিলেন, কেউই ফুল পাইলেন না। ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল। রাজা গাল হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব 7 দূর, যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী, তবে দিব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদোলা পাঠাইয়া দিলেন। পাইক বেহারারা চৌদোলা লইয়া মাঠে গিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, 1 রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানীদিগকে কঠিন শাস্তি দিয়া 7 রাজপুত্র, পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ডঙ্কা বাজিয়া উঠিল। লেখক পরিচিতি: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিখ্যাত সব রূপকথার রচয়িতা এবং শিশু সাহিত্যিক। প্রধানত ঠাকুরমার ঝুলি নামক বইয়ের জন্যে বাঙালি পাঠক সমাজে তিনি অধিক পরিচিত। তার জন্ম 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে। লোকসাহিত্যের সংগ্রাহক, ছয়াকার, চিত্রশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট অবদান রেখেছেন। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলন ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, ঠানদিদির থলে ও দাদামশাইয়ের থলে। 1956 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি ও মূলভাব: 7 ভাই চম্পা একটি রূপকথা জাতীয় গল্প। গল্পটিতে দেখা যায় ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় ফেটে পড়ে। তারা ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়েকে হাড়িতে করে সরাচাপা দিয়ে পাশগাদায় পুঁতে রাখে। একসময় 7টি ছেলে 7টি চাপা ফুলগাছ এবং মেয়েটি একটি পারুল ফুলগাছে পরিণত হয়। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, 7 ভাই চম্পা জাগরে। ভাইয়েরা মালিকে ফুল না দিয়ে একে একে রাজা, বড় রানীদের এবং সবশেষে ঘুটে কুরানি ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী, 7 রাজপুত্র ও রাজকন্যা প্রাসাদে ফিরে আসেন। মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ ভালো কিছু বইয়ে আনতে পারে না। মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। শব্দার্থ ও টিকা: দেমাক, অহংকার। শব্দটি এসেছে আরবি দিমাক শব্দ থেকে। পাইক, যেমন পদাতিক সৈন্য, পত্রবাহক, লাঠিয়াল ইত্যাদি। আতুরঘর, শিশুর জন্ম হয় যে ঘরে। ঠাকুর পুরুত, যারা পূজা পরিচালনা করেন। ব্যাকুলতা প্রকাশ, রংভঙ্গির ভঙ্গি। নথ, নাকে পরার জন্য এক ধরনের অলঙ্কার। পাশগাদা, ছাইয়ের স্তূপ, মাটি চাপা দিয়ে। পায়ের অলঙ্কার বিশেষ। পোড়া কুপালি, দুর্ভাগা। ঘুটে কুড়ানি, গোবরের তৈরি জ্বালানি সংগ্রহ করে যে। নিত্যপূজা, প্রতিদিনের পূজা অনুষ্ঠান। দ্রুত, তাড়াতাড়ি। সুন্দর প্রকাশক শব্দ: নোয়া রানী, চতুর্থ রানী, দোয় রানী, স্বামীর সোহাগ বঞ্চিত নারী। এখানে ষষ্ঠ রানী। পালকি। 7 ভাই চম্পা গল্প থেকে 5টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর দেওয়া হল। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। এই হিংসার কারণ কি? ব্যাখ্যা কর। উত্তর: বড় রানীরা তখনই হিংসায় জ্বলিয়া মরিতে লাগল যখন ছোট রানীর 7 সন্তান, 7 ছেলে ও 1 মেয়ে জন্ম নেয়। দীর্ঘদিন যারা সন্তানহীন ছিলেন, হঠাৎ তাদের তুলনায় ছোট রানীর এমন বিশাল গার্ভলাভ মহৎ মনে হচ্ছিল তাদের গৌরব কমিয়ে দিচ্ছে। রাজা সেই শিশুদের প্রতি অতিরিক্ত মমতা দেখাতে থাকেন,
যা বড় রানীদের বিরুদ্ধে হিংসার সৃষ্টি করে। তারা ভাবল এখন থেকে ছোট রানী আরও বেশি প্রিয় হবে আর তাদের গুরুত্ব হারিয়ে যাবে। ঈর্ষা থেকে উচ্ছল হয়ে তারা নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়, শিশুদের মৃত্যু ঘটিয়ে দেবে। এই কারণেই গল্পে বলা হয়েছে বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। প্রশ্ন 2। 7 ভাই চম্পা গল্প অবলম্বনে বড় রানীদের স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় দাও। উত্তর। গল্পে বড় রানীরা চরমভাবে হিংসুক, প্রতিহিংসা পরায়ণ ও নিষ্ঠুর চরিত্রের। তারা নিজে সন্তানহীন হলেও ছোট রানীর সন্তান জাতির খবর পেয়ে সরাসরি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। রাজা শিশুগুলোর প্রতি তাদের মমতা ও শ্রদ্ধা বাড়াতে থাকায় তাদের মনে ভয় ও প্রতিদ্বন্দ্বিতা জন্মায়। তারা মনে করে ক্ষমতা আর প্রভাব মুখের দিকে হেলে যাচ্ছে। এ ভয় ও ঈর্ষা থেকে তারা একটি ষড়যন্ত্র রচনা করে, শিশুদের সরাহারিতে রাখা আর মাটির নিচে পুঁতে ফেলা। এতে তাদের চরিত্র প্রকাশ পায়, তারা এমনকি নির্দোষ শিশুদের জীবনও নাশের ছুঁড়ে পারে। তাদের ধূর্ততা, কৌশল ও প্রচণ্ড হিংসা গল্পে স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রশ্ন 3। ছোট রানী অজ্ঞান হয়ে গেল কেন? ব্যাখ্যা করো। ছোট রানী অনেক দিনই সন্তান কামনা করছিলেন এবং অবশেষে 7টি ছেলে ও 1 মেয়ে পেলেন। তবে বড় রানীর ষড়যন্ত্রে সব শিশুকে সরার হাড়িতে চাপা দিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হয় এবং রাজাকে বলা হয় শিশুরা জন্মের পরই মারা গেছে। এটি শুনে রাজা অত্যন্ত দুঃখিত হন আর ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দেন। তার এই আচরণে ছোট রানীর মন ও শরীর দুটোই ভেঙে পড়ে। সন্তান শূন্যতা, পরল ভেবে আসা বিচ্ছিন্নতা এবং মানসিক বিপর্যয়ের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘদিনের মানসিক কষ্ট ও হতাশা একসঙ্গে এসে তার মনে এমন দুঃসহ অবস্থা তৈরি করে। এই কারণে অজ্ঞান হয়ে যাওয়া গল্পে উল্লেখযোগ্য একটি পরিণতি হিসেবে এসেছে। প্রশ্ন 4। ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দেওয়ার ঘটনা বর্ণনা করো। উত্তর। ছোট রানী সন্তান সন্তুষ্ট না হওয়ার ফলে বড় রানীরা ষড়যন্ত্র শুরু করে। শিশুরা পুঁতে ফেললে তারা রাজাকে মিথ্যে জানায়। সব শিশুই জন্মের সঙ্গে মৃত্যুবরণ করেছে। রাজা এই খবর শুনে বড়ই বিষণ্ণ ও হতাশ হয়। সেই হতাশায় তিনি ক্ষোভ থেকে ছোট রানীকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাজপুরী থেকে বিতাড়িত করেন। এই পদক্ষেপের ফলে ছোট রানী সম্পূর্ণভাবে নির্বাসিত হন। বিনা সংস্থানে, বিনা আশ্রয়ে, গৃহহীন হয়ে মানবসঙ্গহীন জীবন শুরু করবেন তিনি। এই গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন একজন বাইরের ব্যক্তি, মালি, ফুল তুলতে গিয়ে সময় দেন এবং পরে সত্য ঘটনা প্রকাশ পায়। কিন্তু ক্ষতি হয়ে গেছে। ছোট রানীকে রাজপ্রসাদ থেকে বের করে দেওয়ার ঘটনাটি ছিল সম্পূর্ণ মিথ্যাচার ও অন্যায় সিদ্ধান্তের উপহার। প্রশ্ন 5। বড় রানীরা কিসের ভয়ে কাঁপতে লাগিল? উত্তর। শেষ পর্যায়ে পারুল ও 7 ভাই ফুলের আকারে বাগানে জীবন্ত হয়ে উঠলে তারা রাজা, বড় রানীরা এবং একে একে ছোট রানীকেও ডেকে পাঠায়। তখন তারা সম্পূর্ণভাবে সত্য ঘটনাটি জানাতে সক্ষম হয়, বাড়ি পরিবারে কি জঘন্য ষড়যন্ত্র হয়েছে। সত্য প্রকাশ পেয়ে রাজা হয়রান হয়ে প্রবল রাগ প্রকাশ করেন এবং সিদ্ধান্ত নেন বড় রানীদের শাস্তি দেবার। অপরাধী হিসেবে পরিচিত হওয়া, ক্ষমতা ও মর্যাদা হারানোর সম্ভাবনায় বড় রানীরা ভয় পেয়ে কাঁপতে লাগল। তাদের মুখে আতঙ্কের ছাপ এবং শরীরের কাঁপুনি স্পষ্ট প্রমাণ করে তাদের অপরাধ সিদ্ধতা ও আত্মগোলযোগের গম্ভীর ফলাফল অপেক্ষা করছে।